হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি কী বিষয়ে হতে চলেছে তোমরা থাম্বনেইল দেখে বুঝেই গেছো, তারপরেও আমি একবার বলে দিচ্ছি। কয়েকদিন আগে সিএইচও সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটিতে সিএইচও সম্পর্কিত সমস্ত বিষয় আমি বলতে পারিনি। আমি বলেছিলাম যে এই রিলেটেড আরেকটি ভিডিও দেব, তো আজকে সেই বিষয়েই আলোচনা করব। কমিউনিটি হেলথ অফিসার সম্পর্কিত যে ভিডিওটি আমি দিয়েছিলাম, সেই ভিডিওটিতে মূলত কমিউনিটি হেলথ অফিসার হতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী থাকতে হবে এবং ডিউটি আওয়ার্স এই সম্পর্কিত কিছু বিষয় রয়েছে। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে আজকের আলোচনায় আসা যাক। যেহেতু বিগত 2 বছর থেকে স্টাফ নার্স রিক্রুটমেন্ট বন্ধ, সেই কারণে কিন্তু আমাদের সিনিয়র অনেকেই রয়েছেন যারা সিএইচও পোস্টে এখন জব করছেন। সেটা অবশ্যই কন্ট্রাকচুয়াল পোস্ট, এবং এই বছর যারা পাস আউট হয়েছে জিএনএম, তারাও কিন্তু অনেকে চাইছে যে সিএইচও পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। তো আমি সংক্ষেপে একটা বিষয় বলে দেই, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যে কমিউনিটি হেলথ অফিসার হওয়ার জন্য যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে। আর সিএইচও পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগে না। এবার তোমাদের মনে হতে পারে যে আমি বারবার কন্ট্রাকচুয়াল পোস্ট কেন বলছি। তো সিএইচও পোস্ট কিন্তু 2 রকমের রয়েছে, একটা পার্মানেন্ট সিএইচও পোস্ট এবং একটা কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্ট। তো পার্মানেন্ট সিএইচও পোস্ট যে রয়েছে সেটা কিন্তু ডিরেক্ট স্টাফ নার্স থেকে যারা সিএইচও হয়েছেন তাদেরটা পার্মানেন্ট সিএইচও পোস্ট, এবং যারা এখন হচ্ছেন রেজিস্ট্রেশন হওয়ার পর, সেটা বিএসসি নার্সিংয়ের পর হোক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের পর হোক বা জিএনএম ট্রেনিং করার পর হোক, রেজিস্ট্রেশন পাওয়ার পর যে অ্যাপ্লাইটা করার পর ট্রেনিং নেওয়ার পর যে সিএইচও পোস্টে জয়েন করছেন, সেটা হলো কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্ট। কন্ট্রাকচুয়াল কমিউনিটি হেলথ অফিসার পোস্ট এবং পার্মানেন্ট কমিউনিটি হেলথ অফিসার পোস্টের স্যালারির মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য রয়েছে। আর এখন যে সিএইচও পোস্টগুলিতে জয়েনিং চলছে সেগুলো কিন্তু সাধারণত কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্ট। তো আজকের ভিডিওতে আমি মূলত কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্ট নিয়েই আলোচনা করব। সবার প্রথমে বলি যে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার হওয়ার জন্য কি এক্সাম দিতে হবে বা কী করতে হবে সেই বিষয়ে। সিএইচও পোস্টের জন্য আলাদা করে রিক্রুটমেন্ট হয়। তো সেক্ষেত্রে প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর রিটেন এক্সাম হবে, এরপর ইন্টারভিউ, এবং সিলেকশন হয়ে গেলে কিন্তু 4 মাসের ট্রেনিং হবে। আর সিএইচওর জন্য এই ট্রেনিংটিকে কিন্তু বলা হয় সিপিসিএইচ ট্রেনিং। আর ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কিন্তু একজন কমিউনিটি হেলথ অফিসার হিসেবে জয়েন করতে পারবে। ট্রেনিং সম্বন্ধে একটি বিষয় বলে রাখি যে ট্রেনিংয়ের জন্য ক্যান্ডিডেটকে কিন্তু কোনো ফি সাবমিট করতে হবে না। ট্রেনিংয়ের সমস্ত খরচ কিন্তু গভর্নমেন্ট থেকেই দেবে, এবং ট্রেনিং চলাকালীন অর্থাৎ 4 মাস ট্রেনিংয়ে কিন্তু তোমরা প্রত্যেক মাসে 10,000 টাকা করে একটা স্টাইফেন্ড পাবে। এছাড়া সিএইচও জব সম্পর্কিত কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের জেনে রাখা উচিত। সিএইচও জবে জয়েনিংয়ের আগে তোমাদের একটি বন্ডে সাইন করতে হবে, এবং যেখানে লেখা থাকবে 3 বছর সেখানে জব করতে হবে, এবং 3 বছরের আগে যদি ক্যান্ডিডেট নিজের ইচ্ছেতে সেই জবটি ছাড়তে চায় তাহলে সেখানে একটা বড় অ্যামাউন্ট পে করে তবেই কিন্তু জব ছাড়তে পারবে। এই অ্যামাউন্টটা হলো প্রায় 2 লাখ টাকা। আর এই 3 বছরের সময় কিন্তু কাউন্ট হবে জয়েনিং ডেট থেকে, অর্থাৎ জয়েনিং ডেট থেকে শুরু করে 3 বছরের মধ্যে এই জবটি ছাড়তে হলে কিন্তু প্রায় 2 লাখ টাকা দিয়ে তবেই ছাড়তে হবে। আর 4 মাস যে ট্রেনিং চলবে সেই সময় যদি কেউ ছাড়তে চায় তাহলে কিন্তু তাকে 50,000 টাকা দিতে হবে। এবার তোমাদের মনে হতে পারে যে জয়েনিংয়ের কিছুদিনের মধ্যে অর্থাৎ 3 বছর হওয়ার আগেই যদি গভর্নমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের রিক্রুটমেন্ট আসে, তাহলে তখনও কি সিএইচওর এই জবটি তোমরা ছাড়তে পারবে না? গভর্নমেন্ট থেকে যদি স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে তোমরা সিএইচওর এই জবটি ছাড়তে পারবে, এবং তোমাদের 2 লাখ টাকাও দিতে হবে না। এবার যদি হায়ার স্টাডিজের কথা বলি, অর্থাৎ সিএইচওর এই জবটি চলাকালীন পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা এমএসসি নার্সিং করার জন্য যদি জবটি ছাড়তে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে
2 লাখ টাকা দিয়ে তারপরেই জবটি ছাড়তে হবে। কিন্তু যদি গভর্নমেন্ট থেকে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট আসে, সেক্ষেত্রে এই জবটি ছাড়ার জন্য কোনো টাকা দিতে হবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। কমিউনিটি হেলথ অফিসার সম্বন্ধিত কোনো ইনফরমেশন যদি আমি ভুল দিয়ে থাকি তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।